মন্ত্রী চন্দ্রনাথ সিনহার পদত্যাগ এই মুহূর্তের সবচেয়ে বড় খবর। মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বাজেয়াপ্ত মোবাইল থেকে উদ্ধার বড় মাথার নাম। এ কার নাম? কার্যত শুনে চমকে গেছে ইডির আধিকারিকরা। মন্ত্রীর বাড়ি থেকে পাওয়া একাধিক নথিপত্রে বড় মাথার নামের তালিকা, সেই সঙ্গে মন্ত্রীর বাজেয়াপ্ত মোবাইল ফোন থেকে টেক্সট মেসেজ উদ্ধার, এমনটাই সূত্রের খবর। যদিও ইডি অফিসিয়ালভাবে এখনও এই ঘোষণা না করলেও সূত্র মারফত খবর, মন্ত্রীর বাড়িতে থেকে পাওয়া 41 লক্ষ টাকারও কোনো রকম আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তির হিসাব নিকাশের সঙ্গে মিলছে না। এবং মন্ত্রীর বাড়ি থেকে পাওয়া 41 লক্ষ টাকা কোথা থেকে তোলা হয়েছে, কি উদ্দেশ্যে বাড়িতে একসঙ্গে এক লপ্তে 41 লক্ষ টাকা রেখেছিলেন মন্ত্রী। যেহেতু সামনে লোকসভা ভোট, তাই একসঙ্গে একজন রাজ্যের প্রভাবশালী মন্ত্রীর বাড়িতে 41 লক্ষ টাকা দেখেই চক্ষু চড়কগাছ হয় ইডি আধিকারিকদের। আর তারপরেই মন্ত্রীকে দীর্ঘক্ষণ জেরা করা হয়। যদিও মন্ত্রীর গ্রেপ্তারি নিয়ে নানান মহলে নানান প্রশ্ন উঠে গিয়েছে। বিরোধীরাও মন্ত্রী চন্দ্রনাথ সিনহার পদত্যাগ দাবি করেছেন। কুন্তল ঘোষের বাড়িতে তল্লাশির সময় যে 100 জন ক্যান্ডিডেটের তালিকা পাওয়া গিয়েছিল, তার সঙ্গে মন্ত্রী চন্দ্রনাথ সিনহার নামের যোগ পাওয়া গিয়েছে। কুন্তল ঘোষ তৃণমূলের একজন নেতা, চাকরি বিক্রির এজেন্ট। এদিকে তার এজেন্ট ছিল মন্ত্রী চন্দ্রনাথ সিনহা। একজন মন্ত্রী হয়ে নামের সুপারিশ করতেন কুন্তল ঘোষের কাছে, আর সেই কুন্তল ঘোষ বড় মাথার সঙ্গে সলা পরামর্শ করেই টাকার বিনিময়ে চাকরি বিক্রির সেটিং করতেন। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, মন্ত্রীর বাজেয়াপ্ত মোবাইলে পাওয়া গিয়েছে চাঞ্চল্যকর তথ্য। সেই মোবাইল ফরেন্সিক টেস্টে পাঠিয়েও দিয়েছে এনফোর্সমেন্ট কর্তারা। কার্যত মন্ত্রীকে ইডির জেরা এবং মন্ত্রীর বাড়িতে ইডি হানায় শঙ্কিত তৃণমূল কংগ্রেসের আরও প্রভাবশালী একাধিক তাবড় নেতারা, যা রাজ্য রাজনীতিতে এই মুহূর্তে সব থেকে চাঞ্চল্যকর আপডেট। 41 লক্ষ টাকা পাওয়ার পরেও ইডি আধিকারিকরা কেন গ্রেপ্তার করেনি, সে প্রশ্ন তুলে দিয়েছেন শুভেন্দু অধিকারীরাও।